হ্যালো গাইস, অনেকদিন পর চলে আসলাম আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আমার পছন্দের বাটার পনির। পনির খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাই রান্না করার আগে সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নিলাম। চলে যাবো এবার রান্নাতে। ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি বাটার। যেহেতু বাটার পনির, সম্পূর্ণ রান্নাটা হতে হবে বাটার দিয়ে। আরও একটি কথা বলে রাখি, আমার রান্নার সাথে কিন্তু আপনাদের রান্নার কোনো স্যামিলারিটি থাকবে না, কারণ আমি সবসময় আমার রান্নায় একটু ভিন্নতা নিয়ে আসি। স্বাদের ডিফারেন্সটাও একটু ভিন্নই হয়। যাই হোক, তো পনির ভাজতে ভাজতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এর আগেও পনির রান্না করেছিলাম, অনেকেই বলেছিলেন আপু পনির রান্না করলে ভেঙে যায়। খাওয়ার জন্য যে রান্নার পনিরটা হয় কিংবা রান্নার যে পনিরটা হয় সেটা নিতে হয় কটেজ পনির। আর এই পনিরটাকে অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, রান্নার আধা ঘন্টা আগে ঠান্ডা পানিতে। তাহলে পনির ধবধবে সাদা হবে, সফট হবে। আর পনির কখনো কড়া ঝালে ভাজতে হয় না, মৃদু ঝালে হালকা গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট ভেজে নেবেন। 4 পিঠ ভাজতে যাবে না, তাহলে পনির শক্ত হয়ে যাবে, রান্নার পরে জুসিনেসটা পাবেন না, টেস্টটা অনেক অংশে কমে আসবে। ছোট্ট একটা টিপস আপনাদের সকলের সুবিধার্থে শেয়ার করে দিলাম। এবার পনিরগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে রান্নার সম্পূর্ণ প্রিপারেশনটা করব। আজকে রান্নার ভেজিটেবল স্টাইলে ইউজ করছি শুধুমাত্র কিউব করে রাখা আলু। এটাকেও শুধু ভেজে নেবেন বাটার দিয়ে। আরও একটা কথা শেয়ার করি, আমি কিন্তু এখানে কোনো রকম নুন হলুদ মাখিয়ে রাখিনি, তাহলে কিন্তু মশলা পনিরের মতো হয়ে যাবে। তাই এখানে কিছুটা মশলা ইউজ করলেও এটা মশলা পনির না, এটা বাটার পনির। তো বাটার আরও একটু দিয়ে নিলাম। ভেজে রাখা আলুটা উঠিয়ে নিয়ে এর মধ্যে বাটার দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভাজবো, হালকা নরম করে গোল্ডেন ব্রাউন করে। আর সাথে 3-4টা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ ওয়াইজ দিতে পারেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, তাই অল্প অল্প দিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি অল্প অল্প মশলা ব্যবহার করবেন, পনিরে যেহেতু খুব একটা মশলা লাগে না। আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা ব্যবহার করছি। আর এই মশলাটাকে খুব ভালোভাবে ভুনবেন, যেন মশলার কাঁচা যে স্মেলটা থাকে এটা যেন চলে যায়। অনেকেই বলেন রান্না করলে একটা ব্যাড স্মেল পাওয়া যায় পনিরের থেকে। এটা কোনোভাবেই আসবে না যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন। আর মশলাটাকে যদি খুব সুন্দরভাবে ভুনে নেন, তাহলে কোনো চান্সই নেই মশলা থেকে কোনো ব্যাড স্মেল আসার কিংবা পনিরের স্মেল আসার। এবার পানি দিয়ে একটু ভুনে নেওয়ার পরে এতে স্বাদ অনুযায়ী লবণ, একটু 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভুনবেন। তারপরে একটু একটু করে পানি দিবেন আর ভুনবেন, তাহলে মশলার ব্যাড স্মেলটাও চলে যাবে, মশলাটাও একদম প্রপারলি ভোনানো হয়ে যাবে। এভাবে সময় নিয়ে ভুনে ভুনে রান্না করলে রান্নার টেস্টটাও যেরকম বেড়ে যায়, কোনো রকম স্মেল আসার কোনো চান্সই থাকে না। আমি গরম মশলা গুঁড়িটা আরও একটু ব্যবহার করলাম। আর যেহেতু এটা মশলা পনির না, তারপরেও আমি একটু মশলা ইউজ করেছি, তাই এতে দিয়ে দিলাম 1 কাপ টমেটো পিউরি বলা চলে, তবে আমি এটাকে ব্লেন্ড করে নিই, গ্রেটারে গ্রেট করে নিয়েছি 1 কাপ টমেটো পিউরি। এটা অ্যাড করে দিলে মশলাটা এত মজা হয়, গ্রাভিটা যেটা না বলার মতো। এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করব আমার পছন্দ অনুযায়ী। তো এটাকেও ভুনে নিলাম। তারপর এতে ব্যবহার করছি পোস্ত আর কাজু বাটা। পোস্ত কাজু বাটাটা কোনোভাবেই স্কিপ করবেন না যদি এই বাটার পনিরের অথেন্টিক টেস্টটা পেতে চান। পোস্ত কাজুটাকে আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে শিলপাটাতে বেটে নিয়েছি। আপনার ছেলে গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, কোনো ব্যাপার না। আর এটা অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে এটার যে গ্রাভির টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে, অনেক বেশি থিক ক্রিমি হয়ে যাবে। আর শেষে আরও একটু কিছু অ্যাড করব, সঙ্গে থাকুন, রান্না করতে থাকি। তারপর এতে ভুনে নেওয়ার পরে এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আর আমি এখানে ব্যবহার করব কিছুটা মটর। এটাকে মটর বাটার পনিরও বলতে পারেন। তো এই মটরগুলো আমি ফ্রোজেন করে রাখি প্রতি বছরই সারা বছর খাবার জন্য। তো এটার প্রসেসিংটা অন্য একদিন দেখিয়ে দেবো। তো এই মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে খুব সুন্দর করে ভুনবেন, যেন কোনো কিছু কাঁচা না থাকে, সুন্দর ওয়েল কুকড হয়, আর কোনো কিছুর জন্য ব্যাড স্মেল না পাওয়া যায়। সময় নিয়ে ভুনতে হবে। তো আমার রান্নার সুবিধার্থে আমি অল্প অল্প করেই শ্যুটগুলো নিয়েছি। আর এতে আমি আরেকটু লবণ আর একটু বাটার অ্যাড করে দিলাম। হ্যাঁ, রান্নাটা কিন্তু সম্পূর্ণই বাটারে করবেন যদি অথেন্টিক টেস্টটা পেতে চান। এবার স্বাদ অনুযায়ী একটু লবণটা চেক করে নেবেন। তারপর আমি একটু পানি দিয়ে আর একটু সেদ্ধ হতে দিলাম, যেন বাটার আর সব কিছুর স্মেলটা যেন ছড়িয়ে যায় প্রত্যেকটা সবজির মধ্যে। আর এবার উপর থেকে কয়েকটা
আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর এখানে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় হলেই হয়ে যায় যদি হাতের কাছে সব কিছু গুছানো থাকে। আর এই তো পনিরটা দিয়ে পানিটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ ক্রিম। আমি ডানো ফ্রেশ ক্রিম ইউজ করছি, আপনারা চাইলে ঘরে তৈরি ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন কিংবা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। আর এই ক্রিমটা দেওয়া আছে রান্নাটা অনেক বেশি থিক, সুন্দর একটা টেস্ট এবং কালার স্মেল সব কিছুই বেড়ে যাবে। তো কোনোভাবেই বাদাম বাটা, পোস্তদানা বাটা আর ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে ভুলবেন না। রান্না আমার অলমোস্ট ডান। শেষে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম যেন টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। রান্না কিন্তু আমার ডান হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করার পরে উপরে একটুখানি বাটার ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার এই পছন্দের মটর বাটার পনির। তো পনির খেতে কারা কারা ভালোবাসেন আর আমার রান্নাটা কেমন লাগলো সব কিছু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফিজ।